হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। হ্যাঁ বন্ধুরা, যারা মোবাইল ফোন থেকে থাম্বনেল রেডি করতে চাইছো তারা কিভাবে করবে আমি তোমাদেরকে সেটাই শেখাবো। আমাদের এরকম অনেক ইউটিউবার বন্ধু আছে যারা পিক্সেল ল্যাব থেকে থাম্বনেল রেডি করতে বলে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, ওই পিক্সেল ল্যাবে কিন্তু ভীষণ রকমের এডিটিং করতে হয়, আর আমার মনে হয় ওটা একটু বেশি টাইমও লাগে। তোমাদেরকে আজকে একটা নতুন একটা পদ্ধতি বলবো যেটাতে খুবই ইজিলি একটা ডিজাইনকে সামান্য কিছুটা এডিটিং করেই তোমরা নিজেদের থাম্বনেল তৈরি করে নিতে পারবে। আমার প্রোফাইলে কিন্তু দেখবে সমস্ত রকম যত থাম্বনেল আছে সব কিন্তু আমি এই সিস্টেমেই বানিয়েছি। চলো তাহলে দেখে নেওয়া যাক যে আমরা থাম্বনেলটা কি করে তৈরি করি, ঠিক আছে? আর ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্রথমে প্লে স্টোর থেকে ক্যানভা নামের একটি অ্যাপ আমরা ইনস্টল করে নেব। এটি ইনস্টল করে নেওয়ার পরে গুগল অ্যাকাউন্ট দিয়ে প্রথমে লগ ইন করে নিতে হবে। তারপর ঠিক দেখবেন পেজের এই ধরনের একটি সারফেস ওপেন হয়েছে। একদম পেজের ঠিক নিচে দেখবেন মাঝখানে একটি প্লাস আইকন আছে। প্লাস আইকনের পাশেই দেখবেন একটা অপশন দেখতে আপনারা পাবেন। এই অপশনে গিয়ে আমরা ক্লিক করে দেব। এরপরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ইউটিউব থাম্বনেল পোস্টার ডিজাইন পেয়ে যাবেন। বিভিন্ন রকম মোবাইল ভিডিওসের ডিজাইন, লোগো ডিজাইন, ইনস্টাগ্রাম পোস্টের ডিজাইন, এইরকম বিভিন্ন রকম পেয়ে যাবেন, আর তাও আবার ফ্রিতে। আর এইভাবে আমরা ঠিক নিচের দিকে চলে যাব। এরপরে নিচের দিকে দেখবেন এই যে দেখুন ইউটিউব থাম্বনেলস। এখানে বিভিন্ন রকম অলরেডি কিছু থাম্বনেল ক্রিয়েট করা আছে, এগুলোকেই আমরা মডিফাই করব, আর মডিফাই করে নিজের মতো করে আমরা থাম্বনেল ক্রিয়েট করব। এতে কোনো কপিরাইট ক্লেমও আসবে না। তো চলো তাহলে এখান থেকে একটা থাম্বনেল আমরা বেছে নিই। একটা তাহলে আমরা ভালো দেখে একটা যে কোনো একটা থাম্বনেল সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, এই থাম্বনেলটাই আমরা একটা সিলেক্ট করে দেখে নিচ্ছি। এখানে দেখে নাও, সিলেক্ট করার পরে এখানে এই থাম্বনেলটি চলে আসবে, এই পেজের মধ্যেই এটা শো করবে। হ্যাঁ, এখানে আমরা এবারে নিজেরা কিভাবে এডিটিং করব দেখে নাও। এখানে যেমন আমরা এই মেয়েটার ফটোটা প্রথমে সরিয়ে দিচ্ছি। এখানে এই ফটোটার তো কোনো প্রয়োজন নেই, এখানে নিজের ফটো তোমরা অ্যাড করতে পারবে, বা বিভিন্ন রকমের যা কিছু, যেমন তোমাদের ফটোটা তোমরা যেমন থাম্বনেলটা তৈরি করতে চাও সেটাই বসাবে। প্রথমে এটাতে সিলেক্ট করব, দিয়ে ডিলিট অপশন থাকবে, উপরে গিয়ে ক্লিক করে দেবো। এই সিলেক্ট করব, দিয়ে একটা ডিলিটের মতো অপশন থাকবে, ক্লিক করে দেবো। এরপরে আমরা এখানে ধরে নাও কিছু টেক্সট অ্যাড করব। যেমন নিচের দিকে লেখা আছে দেখো, ডিজাইন আছে, এলিমেন্টস আছে, টেক্সট আছে। এই টেক্সটে গিয়ে ক্লিক করব, দিয়ে উপরে করব অ্যাড টু টেক্সট বক্স। এই বেগুনি রঙের যেটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে হচ্ছে ইয়োর প্যারাগ্রাফ টেক্সট বলে একটা লেখা চলে এসেছে। এখানেই আমরা হচ্ছে এডিট করব। এখানে আমরা দেখে নাও, যেমন আমরা একটা ধরে নাও এখানে একটা থাম্বনেল বানাবো, যেমন হচ্ছে হাউ টু ভেরিফাই ইয়োর ইউটিউব চ্যানেল। আমরা ধরে নাও এখানে এই একটা থাম্বনেল আমরাই রেডি করব। এখানে এইভাবে আমরা টাইপ করে নেব। আর দিয়ে দেখো বন্ধুরা, হাত দিয়ে টেনে এটাকে প্রথমে আমরা বড়ও করতে পারবো, এভাবে সাইজ করতে পারবো, ছোট করতে পারবো। খুব ইজিলি মোবাইল ফোন থেকেই আপনারা এটা খুব সহজেই আপনারা কিন্তু এখানে এডিটিং এর কাজ কিন্তু করতে পারবেন, ঠিক আছে? এরপরে দেখে নাও একটু সাইজ নিচের দিকে বড় করা যাবে। নিচের দিকে ফ্রন্ট সাইজে যাব, ফ্রন্ট সাইজে গিয়ে আমরা সাইজ বড় করতে পারবো এইভাবে। হ্যাঁ, এটা একটু সামান্য ডান দিকে একটু করলে ভালো হয়। হ্যাঁ, ঠিক এইভাবেই। এরপরে দেখে নাও, এটা আমরা টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। টেক্সটের কালারটা দেখে নাও, এখানটা সাদা রঙের টেক্সটের কালার চলে এলো। এবারে তোমরা চাইলে এই জিনিসটাকে একটু বড়ও করতে পারো। এটাকে আমরা একটু সামান্য বোল্ড করে দিলাম। নিচের দিকে দেখবেন সমস্ত রকম আপনারা অপশন পেয়ে যাবেন, সমস্ত রকম এডিটিং করার, ঠিক আছে? তো এরপরে ধরে নাও এখানে আমরা আরো কিছু জিনিস অ্যাড করতে পারি। আমরা এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে চলে গিয়ে আমরা এখানে কিছু শেপ নিয়ে নেব প্রথমে, ঠিক আছে? প্রথমে ধরে নাও আমরা একটা শেপ প্রথমে সিলেক্ট করে নিলাম। এই যে শেপটা এখানে চলে এলো, দিয়ে এটাকে আমরা হাতে করেই সরিয়ে সরিয়ে লেফটে নিয়ে গেলাম। দিয়ে একটু ডান দিক থেকে একটু টেনে আমরা আবার এটাকে একটু ছোট করে দেব। নিচ থেকে উপর দিকে টেনে এটাকে ছোট করে দিয়ে, যেমন এখানে লিখে দিলাম হচ্ছে নিউ আপডেট 2024, এরকম টাইপের লিখে দিলাম। আপনারা ঠিক যেরকম টাইপের থাম্বনেল চাইছেন সেরকম টাইপেরই থাম্বনেল বানিয়ে নেবেন। এটা একটু নিজের একটু আইডিয়াটা কাজে লাগাবেন, ঠিক আছে? সামান্য কিছুটা মডিফাই করালেই খুব সুন্দর রকমের থাম্বনেল একটা তৈরি হয়ে যাবে। আর আমার পেজে দেখে নেবেন আমার চ্যানেলগুলো থাম্বনেলগুলো ঠিক আমি ওইভাবেই কিন্তু রেডি করি।
আর এইভাবে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে নিলে, নিচের দিকে বহু ব্যাকগ্রাউন্ড কালার আছে। আবার এই যে ফ্রন্ট সাইডে চলে যাবো, ফ্রন্ট সাইড একটু একটু করে বাড়িয়ে নেব। লেখাটার কালারটাও আমরা এইভাবে চেঞ্জ করে নিতে পারি। এরপরে আমরা নিজেদের একটুখানি ফটো অ্যাড করে দেখাবো। আমার নিজের একটা পেজ ফটো আমি এখানে আপনাদেরকে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে লক্ষ্য করলেও দেখতে পাবেন ঠিক আপলোড বলে একটি অপশন আছে, সেই আপলোড অপশনে গিয়েই আমরা ক্লিক করব আর আপলোড ফাইলসে গিয়ে তারপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন ভিতর থেকে যে কোনো আপনি একটি ফটো সিলেক্ট করে নেবেন। যেমন আমি ফার্স্টের ফটোটাকে এখানে আপলোড করতে চাইছি, তো সেটাতে হাত দিলেই এখানে সিলেক্ট হয়ে চলে আসবে। আবার ওই ফটোটাতেই আপনি হাত দেবেন, ওখানেই ওই ফটোটা গিয়ে একদম সোজাসুজি চলে যাবে। তারপরে আপনি আপনার হাতের আঙুল দিয়ে এটাকে নিজের মতো করে এখানে সাইজ করে নেবেন, কোন দিকে রাখবেন, কিভাবে বড় করবেন। উপর দিকে টানলে উপর দিকে বাড়বে, নিচের দিকে নামালে নিচের দিকে বাড়বে। এইভাবে নিজের মতো করে আপনি একটা সাইজ করে নেবেন ফটোটা। খুব ইজিলি সাইজ হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, মনে করে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করে নেবেন, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। আমার পরবর্তী ভিডিওতে দেওয়া থাকবে যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করা যায়। খুবই ইজিলি 1 মিনিটে মাত্র ফটোর ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করা যাবে। কোনো পিক্সেল ল্যাবও আপনাকে ইউজ করতে হবে না। আমি একটা পদ্ধতি বলে দেবো যে আপনি খুব ইজিলি ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন। ঠিক আছে, এইভাবে বন্ধুরা দেখে নাও আমার মোটামুটি একটা এখানে থাম্বনেল রেডি হয়ে গেছে। এরপরে দেখো উপর দিকে একটা অ্যারো চিহ্নের মতো আছে ঠিক মাঝখানে, সেইটাতেই আমরা যেই ক্লিক করব সেই মাত্র ফটোটা ডাউনলোড হতে শুরু করবে। এই যে সেভ অ্যাজ ইমেজ, ঠিক আছে। দেখো প্রিপেয়ারিং ইওর ডিজাইন, এইভাবে আমাদের ডিজাইনটাও রেডি হয়ে যাচ্ছে। এখানে তোমরা চাইলে আরো অনেক রকমের এডিটিং করতে পারতে, ঠিক আছে, অনেক রকম অবশ্যই এডিটিং করতে পারবে, কিন্তু আমি এখানে ভিডিওটা যাতে খুব লেন্দি না হয় এই জন্য আমি ছোটোখাটো করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে এই সেভ করা ফটোটা তোমরা যে কোনো মাধ্যমে শেয়ার করে নিতে পারবে। বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।